এতদিনে ফেসবুক আমার পোস্টটাকে ভাইরাল করলো। প্রথম যখন আমার প্রোফাইলটা শুরু করেছিলাম রান্নার ভিডিও দিয়ে, আমার ভিডিও সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই ছিল না, কোনো জ্ঞান ছিল না। শুধুমাত্র পোস্ট করতাম ভিডিও। আমি ভয়েসটাও দিতে আমার খুব ভয় পেতাম, খুব লজ্জা লাগতো। এই ভয় আর লজ্জা নিয়ে কাজ করতে করতে বেশ কটা বছর হয়ে গেল। মাঝখানের 1-2 বছর আমি ফেসবুকে কাজ করা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। হাল ছেড়ে দিয়েছিলাম, জানো তো, যে কিচ্ছু হচ্ছে না, মনে হয় না আর কিছু হবে। তো হঠাৎ করেই একদিন দেখলাম আমার ফেসবুকের পে আউটে যে কিছুটা টাকা আমার জমা হয়ে আছে। তবে আমি এখনও পর্যন্ত পেমেন্ট হাতে পাইনি। বেশ অনেক দিনই হয়ে গেল, কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে আমার। তো আমার ভিডিওগুলো ঠিক ভিউ না হওয়ার জন্য আমি হাল ছেড়েই দিয়েছিলাম এক কথায়। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয় আর নিয়ম মেনে যদি তুমি ফেসবুকে কাজ করো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হতেই হবে। এখন হচ্ছে না তো কী হয়েছে, একদিন ঠিক হবে। যা আজ হয় না তা একদিন নিশ্চয়ই হবে। হচ্ছে না করে হাল ছেড়ে দিলে কিন্তু একদমই চলবে না। তোমাদেরকে ফেসবুকে সময় মতন নিয়মিত কাজ করে যেতে হবে। ফেসবুকে কাজ করে আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় এখানে যার ধৈর্য সব থেকে বেশি, সেই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে। যদি তোমার ধৈর্য না থাকে, তাহলে তুমি এখান থেকে কোনো কিছুই আর্ন করতে পারবে না। ভালোবেসে ফেসবুকে নিজের কাজগুলি করে যাও। অনেকেই অনেক রকম ভিডিও বানায়, অনেকে ব্লগ বানায়, কেউ রিলস করে, রান্নার ভিডিও। আমি যেমন রান্নার ভিডিও ছাড়ি, আবৃত্তি, কবিতা, গান, যার যেটা প্রতিভা সে সেটা ফেসবুকে তুলে ধরে। তবে যেন সেটা সৎভাবে, সৎ উপায়ে উপার্জন করার চেষ্টা করো। আমার যেদিন 10,000 ফলোয়ার্স কমপ্লিট হলো, সেদিন আমি ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম বাড়িতেই, আমার কর্তামশাইয়ের সাথে আর আমার ছেলের সাথে। তো তারপরে আমি ওকে বলছিলাম যে আমার এরকম ভিডিওগুলো এখন ভিউ হচ্ছে, এরকম ফলোয়ার্স বাড়ছে। তো আমাকে একটা কথাই বলল, তাহলে বলো এতদিনে ফেসবুকে ভাইরাল হলে। কথাটা শুনে আমার বেশ হাসিও পেলো আর মজাও পেলাম, ভালোও লাগলো। কেন বলো তো, ও আমাকে সেই শূন্য থেকে দেখে আসছে। আজ এত বছর আমি ফেসবুকে কাজ করছি, ও আমাকে সমানে বলে আসছে, শুধু শুধু এত খাটনি খাটছো, কিছু হবে না, এসব ছেড়ে দাও, এর থেকে ঘুমাও, নিজে একটু রেস্ট নাও। আমি সমানেই লেগেছিলাম এই ফেসবুকের পিছনে, নিজের কিছু একটা রোজগার করার জন্য, নিজে একটা আর্ন করার জন্য। অনেককেই দেখি ফেসবুক থেকে অনেক কিছুই করছে, আমারও ইচ্ছা হয়েছিল ফেসবুক থেকে কিছু আর্ন করার। তবে এইবার আমিও পেরেছি সেই জায়গাটায় একটু হলেও পৌঁছাতে। আর জানো তো, ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে এসে আমি একটু চা জল খেয়ে বেসিনটা হারপিক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। খুব নোংরা হয়ে গেছিলো বেসিনটা, সার্ফ দিয়েও পরিষ্কার হচ্ছিল না। তবে দেখলাম বেশ কয়েকবার হারপিক দিয়ে পরিষ্কার করাতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ছেলের ঘরের বিছানা চাদরটা পাল্টে একটু ঝাঁট দিয়ে আমি এবার স্নানটা করে নেব।